দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কাজীপাড়াতে হাসিন এগ্রো ফার্মে। এখানে দেখবো যে ঈদের কি কি কালেকশন আছে, আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি খামারে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি, ষাঁড়। এটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন যে কালোর ভিতরে লাল, আসলে খুবই সুন্দর। এটা কিন্তু 2026-এর কোরবানির জন্য এখানে প্রস্তুত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন 2026-এর ধামাকা একটি কালেকশন দেখতে পাচ্ছি। এটা কিন্তু 2026 কোরবানির ঈদের জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু একটি ক্রস জাতের ষাঁড় দেখতে পাচ্ছি আমরা এখানে। মোটামুটি যে ষাঁড়গুলো দেখতে পাচ্ছি অধিকাংশই ক্রস, খুবই সুন্দর। আকৃতিটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর দেশি ষাঁড় দেখতে পাচ্ছি আমরা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই শান্ত। আর দেখতে পাচ্ছেন যে ওর চুটটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। গরুগুলা কিন্তু আসলে একদম ফিট মুক্ত, এখানে কিন্তু ফিট দেওয়া হয় না আমরা যতটুকু দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে দানাদার খাদ্যটা সেটা কিন্তু অলরেডি দিয়েছে। এখানে কিন্তু যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম দেশি, পিওর দেশি যে ষাঁড়গুলা হয় মূলত এই খামারে আমরা দেশি ষাঁড়গুলাই বেশি দেখতে পাই। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি পরিবেশে উঠানের মতো একটি খোলা জায়গাতে কিন্তু চারদিকের আলো বাতাসের মধ্যে কিন্তু গরুগুলোকে পালা হয়। খুবই সুন্দর এই খামারটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি সুন্দর কালো রঙের একটি বিশাল আকৃতির একটি গরু দেখতে পাচ্ছি। এটা একদম দেশি একটি ষাঁড়। দেখতে পাচ্ছেন যে ওর গলার নিচে কিন্তু একটু সাদা সাদা, আর শিংগুলো বেশ ছোট, খুবই সুন্দর দেখতে, কিন্তু হাইট টাইট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। কোরবানির জন্য কিন্তু পারফেক্ট গরু দেখতে পাচ্ছি আমরা এগুলা। যারা কোরবানি দিতে চাচ্ছেন যে এই ধরনের গরু কিন্তু আসলে সবার খুব প্রিয়, আর খুবই সুন্দর, যেমনি কালার তেমনি গ্রোথ, খুবই সুন্দর মাশাআল্লাহ গরুগুলো দেখতে পাচ্ছি আমরা। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুঠাম দেহের একটি সুন্দর দেশি একটি ষাঁড়, মানে লাল রঙের। তারপরে তার যে ইয়াটা দেখতে পাচ্ছেন, পিছনে চুটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালোর মধ্যে পড়েছে। আর খুবই সুন্দর তার দেহের যে আকৃতিটা, দেখেন কত সুন্দর। যারাই আমার প্রতিবেদন দেখেন অবশ্যই আমার এই গরুর ভিডিওগুলো সুন্দর করে জুম করে দেখবেন, যে আসলে কাছ থেকে হয়তো জানি না কেমন লাগে, কিন্তু যখন জুম করে দেখবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। গরুগুলা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর গরুগুলা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে আমি দেখাইলাম এগুলা কিন্তু ন্যাচারাল উপায়ে যে ওনারা যে গরুগুলা পালে। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিন্তু প্রচন্ড গরম, দেখা গেল যে ওরা যে পেশাব করে যে মানে চোনায়, সেটা থাকলে হাতে পায়ে ওদের একটু হয়, মাছি পড়ে। আর দেখা গেল যে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পারলে গরুগুলা কিন্তু একটু সুন্দর, একটু স্বস্তি ফিল করে, যে তাদের ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গোবর নেই, গরু নাই, গরুর ইয়া নেই, কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গাতে এই গরুগুলাকে কিন্তু পালে। এগুলো কিন্তু একদম পিওর দেশি। দর্শক, আপনারা যদি কেউ 2026-এর জন্য কোরবানির জন্য নিতে চান, তাহলে অবশ্যই হাসিন এগ্রো ফার্মে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাসিনা এগ্রো ফার্মে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর পিওর, একদম পিওর দেশি আমরা ষাঁড় দেখতে পাচ্ছি। খুবই ভালো দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর মনোরম পরিবেশ চারপাশে। আর সবচেয়ে বড় কথা, গরু পালতে হলে কিন্তু যেখানে গরুকে রাখা হয় জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু গরু সুস্থ থাকে, ভালো থাকে। দেখতে পাচ্ছেন এখানে একদম ক্লিন করা, না গরুর চোনাও নেই, গরুর পায়খানাও মানে গোবর যেটা সেটাও নেই, একদম চকচকে ঝকঝকে। প্রিয় দর্শক, আপনারা যদি 2026 কোরবানির জন্য সুন্দর সুন্দর ষাঁড় নিতে চান একদম পিওর দেশি, তাহলে অবশ্যই হাসিন এগ্রি ফার্মে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা গরু কেনার আগে অবশ্যই দেখবেন যে গরুর আসলে শরীরের চামড়াটা টাইট কিনা। দেখতে পাচ্ছেন যে এই গরুটার কিন্তু চামড়া খুবই সুন্দর, একদম শরীরের সাথে কিন্তু বসানো। আর যে গরু কেনার আগে অবশ্যই দেখবেন যে গরুর শরীরের চামড়াটা লুজ কিনা। আর যেই চামড়াটা লুজ থাকে ওটা কিন্তু আসলে মানে দর্শক, যে গরুগুলা দেখবেন যে চামড়া এইভাবে মাংসের সাথে লাগানো, ওটা কিন্তু বেশি মাংস হবে। আর যেটা দেখবেন যে চামড়া লুজ, ওটা কিন্তু মাংস কম হবে।
আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আমি শুনেছি আপনারা দেশের বাইরে থাকেন, আর এটা মূলত আপনার মায়ের নামে করা, তো উনি আসলে বেঁচে নেই আমাদের মাঝে। তো যাই হোক, আসলে এমন ছেলে খুব কম হয় যে মায়ের নামে কিছু করে রাখা, এটার মধ্যেই মা বেঁচে থাকে, মাকে বাঁচিয়ে রাখা হয়। তো আসলে শুনে আমার খুব ভালো লাগছে। আমি আরেকদিন আসছিলাম, হয়তো আমার সেদিন আপনাকে আমি পাইনি, আজ পাইছি, হয়তো ভাগ্য ভালো যে আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। তো মায়ের নামে করেছেন, মাশাআল্লাহ। আপনার খামারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সুন্দর একটি মনোরম পরিবেশের ভিতরে কিন্তু আপনার খামারটা করা, চারদিকের আলো বাতাস অক্সিজেন পুরাটাই কিন্তু আপনার গরুগুলা পায়। আর মানে এখানে যে ফার্মটা করছেন, এটা কত সালে করেছেন? 2019। আচ্ছা, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, তো খামারের সফলতা কেমন হচ্ছে আপনার? সফলতা আসলে সেরকম না, যদি আমি বিজনেস মাইন্ডে বলি জি জি জি, তাহলে সেইভাবে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সবকিছু ভালো খারাপ সবকিছু এক পর্যায়ে নিয়ে যায় বলে। রাইট। তো আমার একটা প্রিন্সিপাল আছে যে আমি ভালো মানের হালাল ওয়েতে গরু করা, জি জি, এবং তার থেকে যে মানুষের যেন কোনো ক্ষতি না হয়, রাইট, সেইভাবে আমার করা। আমি কখনোই 3 মাসের গরু পালি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফিট হয় তাড়াতাড়ি হ্যাঁ, বড় করবো করা, সেগুলি আসলে মানুষের স্বাস্থ্যকর না মানুষের জন্য। তো আমার প্রত্যেকটা গরু এখানে এগুলি দেখতেছেন, হ্যাঁ বেশিরভাগই 2 বছর পালা, হ্যাঁ হ্যাঁ, আর কিছু আছে 11 মাস, সর্বনিম্ন 11। আচ্ছা আচ্ছা, এতে হয় কি, যেগুলি ভ্যাকসিনগুলি দেওয়া থাকে, আচ্ছা, এগুলির একটা মেয়াদ থাকে একটা বডিতে। এখনো রিসার্চ কোনো বের হয় নাই এগুলি মানব দেহে ক্ষতিকর, হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু হয় কিনা ওইরকম বলা যায় না এখনো। আচ্ছা আচ্ছা। তো যার কারণে ওইভাবেই চলতেছে। বাইরের দেশে দেখবেন যে আপনি 2 বছরের নিচে কোনো গরুই আপনি খাবারের জন্য ওরা নেয় না, স্টক করতে পারবেন না। আচ্ছা। তো বাংলাদেশে তো এগুলি কেউ মানতেছে না, চিন্তাও করে না। তো যার কারণে দেখবেন একটা জিনিস দেখবেন, এখন থেকে ধরেন 30 বছর আগে মাংসের যে টেস্ট ছিল এখন কিন্তু সেটা নাই, সেটা আর নাই, একদম নাই। রাইট, হ্যাঁ। তো সেই কারণে, কারণ বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, তারপর ফিড দেওয়া হয়, এগুলির কারণে ওগুলিতে ইউরিয়া ইউজ হয়, যার জন্য মানুষের ক্ষতি হয়, কোয়ালিটিটা সেই টেস্টি এত থাকে না। তো আমরা ওই ধরনের কিছুই করি না, শুধু ভ্যাকসিনগুলি দিতে হয়, কারণ একটা সুস্থতার জন্য। হ্যাঁ, সুস্থতার জন্য। আচ্ছা। তো আর আমরা কখনো ফিড ইউজ করি না। প্রিয় দর্শক, আমাদের যে ভাই, সরি ভাই, আপনার নামটা জানা হয় নাই? আমার নাম আমিনুল হক দীপু। আচ্ছা, আমরা আমিনুল হক দীপু ভাইয়ের সাথে যে কথাগুলো বললাম, উনি কিন্তু যে কথাগুলো বললো, প্রকৃত কথাগুলো কিন্তু একদম লিগেল অনুযায়ী কথা বলেছে। কারণ একটা মানুষেরই যদি তার দরকার এতখানি দিয়ে তাকে ফুলানো হয়, তাহলে কিন্তু সেটা ভালো থাকবে না। বাট উনিও যেটা করতেছে, যে আমি আসলে যে বাণিজ্য করার জন্য, বিষয়টা এরকম না, তার মার স্মৃতি হিসাবে এই খামারটিকে সে করেছে। এখন সে চাচ্ছে যে কারো যেন দেহের কোনো ক্ষতি না হয়, সেইভাবে সে গরুগুলাকে প্রস্তুত করছে। আর এখানে আমি তার গরুগুলাকে ধরে দেখলাম যে প্রত্যেকটা গরু কিন্তু শিলা, কারণ চামড়াগুলো কিন্তু শরীরের সাথে মাংসের সাথে লাগানো, ঢিলা না। আর প্রিয় দর্শক, আপনারা যখনই গরু কিনবেন অবশ্যই এটা ফলো করবেন যে চামড়াটা ঢিলা কিনা। ঢিলা যে গরুর চামড়াটা হয়, সেটা কিন্তু মাংসও কম হবে এবং সেটা স্বাস্থ্যসম্মত না। কারণ আমরা ভিজিট করি, অবশ্যই আমরা এগুলো একটু দেখি, জানি। আর উনি যেটা বললো যে উনি মূলত এখানে হয়তো যদিও বা সব সময় থাকে না, তারপরেও যতটুকু আমি ওনার কাছ থেকে জানতে পারছি, কি বা ওনার এখানে যে টেক কেয়ার আছে ওনার কাছে জানছি, যে মোটামুটি উনি আসলে ওনার এই খামারটি একদম সম্পূর্ণই ফিট মুক্ত। কারণ এখানে ফিটের কোনো কিছু আমরা দেখিনি। আর ওনার এই ধরনের যে প্রচার করা, এটা করা ওটা করা, ওনার এটার প্রতিও কোনো চাহিদা নাই। কারণ যেটা লিগেল ভাবে উনি বিক্রি করতে পারবে সেটাই বিক্রি হবে। আর মূলত আপনি যে গরুগুলো অনলাইনে বিক্রি করেন, এটা কি লাইভ ওয়েটে? আমরা লাইভ ওয়েটেই বিক্রি করতেছি না। তো প্রিয় দর্শক, 2026 ওই সময়টা এখন নাই যে আমি দরদাম করব, সেটা না। যার পছন্দ হবে, আমার আছে অল্প কিছু গরু এখন, সেগুলি সেল করতেছেন, সেল করব লাইভ ওয়েটে, মানে আমার সামান্য কিছু প্রফিট থাকলে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, উনি আসলে যেটা বলতেছে যে উনি পাইকারি রেট যেটা, উনি দেখা গেল যে ওনার সামান্য কিছু, যেমন করে সারা বছর, আর ওনার এখানে যে গরুগুলো আছে এগুলা কিন্তু 2 বছর 1.5 বছর, মানে সর্বনিম্ন যেটা বললো যে 11 মাস, মানে এর নিচে কোনো গরু নাই যে এই 2 দিন 3 দিন পাইলে ফিট খাওয়ায় গরুর গ্রোথ ভালো করছে, গরুর গঠনটা সুন্দর হয়েছে, দেখতে আসলে চকচকে ঝকঝকে, বিষয়টা এরকম না। তো 100% কোয়ালিটিফুল জিনিস নিতে হলে অবশ্যই হাসিন এগ্রি ফার্মে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, এখানে দাম দরও সীমিত। আপনারা কোরবানির জন্য চাইলে মাঝারি সাইজের, বড় সাইজের, যে ধরনের গরু চান না কেন এখানে কালেকশন করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর দেশি সার দেখাইলাম এই হাসিন এগ্রি ফার্মে। আপনারা যদি লাইভ ওয়েটে গরু নিতে চান 2026 কোরবানির ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর দেশি সার পাবেন এখানে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।